বন্ধুরা, আমি এই 9 ওয়াট এলইডি বাল্ব এবং এই মাল্টিমিটারের কর্ড দিয়ে একটি এলইডি চেক করা মেশিন বানাবো। আর আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে লাইট ল্যাম্পের ক্যাবিনেট। আর আমি 9 ওয়াট এলইডি বাল্বের সার্কিটটা আর 9 ওয়াট এলইডি বাল্বের যে লাইটটা সে দুটো খুলে নেব। এই এলইডি লাইটটা সার্কিটের সাথে জুড়ে এলইডি লাইটটা ঠিক আছে কিনা দেখে নেব। 9 ওয়াটের এলইডি সার্কিট এবং 9 ওয়াটের লাইটটা একদমই ঠিক আছে। 12 ভোল্টের অ্যাডাপ্টার ক্যাবিনেটটা খুলে নেব। খুলে নিয়ে 12 ভোল্টের অ্যাডাপ্টার ক্যাবিনেটের ভিতরে 9 ওয়াট বাল্ব এবং 9 ওয়াট এলইডিটাও সেট করব। তার আগে এই লাইট ল্যাম্পের ক্যাবিনেটটি তাতাল দিয়ে আমি সমান করে ওটা কেটে নেব। 12 ভোল্টের ক্যাবিনেটটার উপরে এই লাইট ল্যাম্পের ক্যাবিনেটে মাপ দিয়ে ফুটো করে নেব। এটি ফুটো করার কারণ হচ্ছে এই 9 ওয়াটের লাইটটি ভিতরে লাগাবো, ওই ফোকাসটি যেন বাইরে আসে। উপরে লাগালে ফোকাসটি অতটা ভালো হবে না, ওই জন্য ভিতরে লাগাবো। বন্ধুরা, আপনারা মনে করতে পারলে এই ক্যাবিনেটটা নিতেও পারেন, না নিতেও পারেন। সেজন্য আপনারা ওর 9 ওয়াটের এলইডি ডাইরেক্ট ওটা দিয়ে করতে পারেন, কিন্তু ওটাতে না করাই ভালো। ওটার খুব একটা ভালো হয় না এই ক্যাবিনেটগুলোতে। এবং আপনারা যদি প্লাস্টিক পাইপের সিট করে ক্যাবিনেটটি বানাতে পারেন তাহলে আলো একটু সুন্দর হয়। আমি যেটি ফুটো করছি সেটা একটি সুইচ লাগাবো। ওই সুইচ দিয়ে ভোল্টেজটাকে আপ ডাউন করব, কমা বাড়া করব। ভোল্টেজটিকে বাড়া কমা করতে হলে সেজন্য আমাকে নিতে হবে এখানে 100 ওহমস রেজিস্ট্যান্স কোয়ার্টার ওয়াট রেজিস্ট্যান্সটি সুইচের সাথে লাগাতে হবে। ক্যাবিনেটের পিনের সাথে 9 ওয়াট এলইডির কানেকশন করে দেব। এই 9 ওয়াট এলইডির পার্টটি থেকে একটি ল্যাম্প কেটে নেব। এক ল্যাম্প কেটে নিয়ে তার থেকে কানেকশন বার করব 4060 ডায়োড দিয়ে। নাইন ওয়াট সার্কিটের তারটি প্লাসের তারটা প্লাসের দিকে জুড়ব, মাইনাসের তারটা মাইনাসের দিকে জুড়ে দেব। একটি 4060 ডায়োড নেব। 4060 ডায়োডটির কালো দিকটা লাইটের প্লাসের দিকে জুড়ব। এই ডায়োড লাগালে কি হবে, একটু ভোল্টেজটা ড্রপ করবে, তাছাড়া কিছু না। তারপর নেব একটি মাল্টিমিটারের কর্ড। এই মাল্টিমিটারের কর্ডটি প্লাগ দুটো কেটে নেব।
লাল এবং কালো তারে টিউবগুলো দিয়ে দেব, যাতে একের ওপরে শর্ট যাতে না হয়ে যায়। লাইটের পিছনে কাগজের টুকরো দিয়ে দেবো, যাতে সার্কিটের সাথে লাইটটি ঠেকে না যায়। লাইটের মাইনাস তারটি ডাইরেক্ট আমি সুইচে লাগাবো। সুইচে 100 ohms রেজিস্ট্যান্স কোয়ার্টার ওয়াট লাগিয়ে নিচ্ছি। লাইটের মাইনাস তারটি সুইচের এক মাথায় লাগাবো এবং কর্ডের কালো তারটি সুইচের আর এক মাথায় লাগাবো। সুইচ এবং লাইট ল্যাম্পের বডির গায়ে ভালো করে আঠা দিয়ে লাগিয়ে দেব। এলইডি লাইট চেকিং মেশিনটি বানানো হয়ে গেছে। বন্ধুরা, চেকিং করার সময় এই পিন কারেন্ট দিয়ে এই পিন দুটো কিন্তু হাত দেবেন না, এতে যেন টেস্টটা জ্বলবে না, কিন্তু হালকা কিন্তু কারেন্ট লাগতে পারে। কারেন্ট লাগার সম্ভাবনা থাকে বেশি। চটি পায়ে দিয়ে থাকলে কিন্তু শর্ট অতটা লাগবে না, কিন্তু খালি পায়ে থাকলে শর্ট লাগবে। ওই জন্য পিনে কিন্তু আপনারা হাত দেবেন না। এই কাজটি কিন্তু সম্পূর্ণ সেফটির সাথে করবেন। দেখুন, টেস্টার কিন্তু জ্বলছে না, কিন্তু হালকা কিন্তু শর্ট লাগবে, হাত দিলে পরে হালকা কিন্তু চিনচিন করবে। এই এলইডিগুলি দেখব কটা ঠিক আছে এবং কটা খারাপ আছে। বন্ধুরা, চেকিং করার সময় যে এলইডিগুলি হালকা জ্বলবে জানবে যে এলইডিগুলো ঠিক আছে, আর যে এলইডি জ্বলবে না এবং ওই সার্কিটটি জ্বলবে, তখন জানবেন যে এলইডি খারাপ আছে, শর্ট আছে। বন্ধুরা, 5টা এলইডি খারাপ আছে। দেখুন, উপরের 5টা এলইডি খারাপ আছে, বাকি এলইডিগুলি সব কিন্তু ঠিক আছে। দেখুন, সুইচ দিয়ে ভোল্টেজটি বাড়ালে দেখুন ভোল্টেজটি বেড়ে যাবে। এই জন্য যেখানে ভোল্টেজটি বেশি লাগবে সেখানে ভোল্টেজটি বাড়িয়ে দেবেন, এবং যেখানে ভোল্টেজটি কম লাগবে সেখানে সুইচ দিয়ে ভোল্টেজটি কমিয়ে দেবেন। এলইডিগুলো সিঙ্গেল করে চেক করতে গেলে ভোল্টেজটি তখন কমিয়ে দেবেন, আর একবারেই যখন একটি পাত চেকিং করবেন তখন সেক্ষেত্রে ভোল্টেজটা বাড়িয়ে দেবেন। সিঙ্গেল এলইডিগুলি চেক করতে গেলে বেশি ভোল্টেজ যখনই দেবেন এলইডিগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য সিঙ্গেল এলইডি যখন চেক করবেন তখন ভোল্টেজটি কমিয়ে দেবেন, আর পাত চেক করলে ভোল্টেজটি বাড়িয়ে দেবেন। আমি একটি এলইডি টিউবলাইটের এই লাইটগুলি ঠিক আছে দেখব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।